ভালগারিস, যেটাকে আমরা ব্রন বা পিম্পল বলি, সেটা কিন্তু শুধু মুখে হয় না, সেটা সাধারণত হাতের দুই পাশে হয়, অনেক সময় চেস্টে হয়, অনেক সময় ব্যাকে বা পিছনে হয়। তো একনি আসলে কেন হয়? একনি আসলে এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটাকে আমরা বলি প্রোকানোব্যাক্টেরিয়াম একনি। তো এটা যখন আমাদের যে ঘামের লোমকূপ গুলো আছে সেখানে যখন জমে জমে ইনফ্লামেশন তৈরি করে, তখনই সেটা একনি বা পিম্পল বা ব্রন হয়। তো পিঠে বা চেস্টে কেন ব্রন হয়? আপনি যদি ঠিকমতো শাওয়ার না নেওয়া হয় রেগুলারলি, তখন দেখা যায় যে ওইখানে জমে 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 এটা একনি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই স্যালিসাইলিক অ্যাসিড সোপ কিংবা নিয়াসিনামাইড জাতীয় জিনিস ইউজ করে। তো এগুলো আপনার পুরোপুরি একনি প্রিভেন্ট না করলেও একনি যাতে সিভিয়ার না হয় সেখানে কিছুটা হেল্প করে। কিন্তু অনেকেই মনে করে যে এই ধরনের সাবান ইউজ করতে থাকলেই বোধহয় আমার আর একনি হবে না। ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আগেই বললাম যে একনি কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে হয়। তো যেহেতু একটা ব্যাকটেরিয়া থেকে হয়, সেহেতু কিন্তু আপনাকে এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। অ্যান্টিবায়োটিক কিভাবে ইউজ করতে হবে? খাওয়ার জন্য ইউজ করতে হবে এবং ব্যবহারের জন্য, মানে টপিক্যালি ইউজ করার জন্য করতে হবে। চেস্টে এবং ব্যাকের একনি কিন্তু অনেকদিন ধরে ওষুধ খেতে হয়, 3 to 6 মান্থ পর্যন্ত। অনেক সময় অনেকে 1-1.5 মাস করে বন্ধ করে দেয়। মুখের একনিটা তাড়াতাড়ি সারে, কিন্তু চেস্ট আর ব্যাকে যদি একনি হয় সেখান থেকে কিন্তু অনেক সময় লাগে সারতে। আবার অনেক সময় সেরে গেলে কালো কালো দাগ থাকে, যেটাকে আমরা পিআইএইচ বা পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন বলি। ওটা আবার আরেক ধরনের ট্রিটমেন্ট। তো একনির কিছু ধরন আছে, সিভিয়ার ধরন, যেমন একনি কংলোবাটা, প্রোপানোব্যাক্টেরিয়াম একনি, পাস্চুলার একনি। এই ধরনের একনিগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা কিন্তু মুখে খাওয়ার ওষুধের সাথে অ্যান্টিবায়োটিক ছাড়াও কিন্তু, যেমন ভিটামিন ই ডেরিভেটিভ, যেটাকে আমরা আইসোট্রিটিনোইন বলি, সে জাতীয় খাওয়ার ওষুধ ইউজ করে থাকে। সেটা একটু লং টাইম, 3 to 4 মান্থস। তো এই ধরনের একনির ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ট্রিটমেন্ট অবশ্যই আছে এবং একটু ধৈর্য ধরে, একটু সময় নিয়ে, একটু টাইম কনজিউমিং ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে হয়তো ওষুধের খরচটা অনেক সময় একটু বেশি হয় অনেকের জন্য, কিন্তু ইন দ্য লং রান আপনি যদি ট্রিটমেন্টটা কমপ্লিট করেন, তাহলে দেখা যাচ্ছে ব্যাক আর চেস্টের একনিটা আর ফেরত আসে না। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট করে কি, কিছুদিন পরে একটু একটু ভালো হলে ট্রিটমেন্টটা ছেড়ে দেয়, তখন আবার রিকার করে, তখন আবার ওই প্রথম থেকে আইসোট্রিটিনোইন বা অ্যান্টিবায়োটিকের ডোজ বা কোর্সেস গুলো শুরু করতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যাকেই দেখাচ্ছেন, এই ত্বক বিশেষজ্ঞকে দেখাচ্ছে, ওনার কথা মতো যদি একটু শোনেন বা পরামর্শটা শোনেন, 3 থেকে 4 মাস যদি ট্রিটমেন্ট করেন, তাহলে দেখা যাবে যে ব্যাক আর চেস্টের একনি আপনার চলে গেছে এবং সেখান থেকে দাগ হওয়ার সম্ভাবনাটাও আর থাকে না।